আর একটা জিনিস আমার কাছে লাগলো যে নিয়ম মানতে 25% খরচ, এটা আমি ঠিক বুঝতে পারিনি। আমার যেই ভাই বললো যে নিয়ম মানতে 25% খরচ, এটা কি কে জানি বললে? গ্যাপ মেনটেন করতে হয় তো স্যার, গ্যাপের 246টা প্রোটোকল আছে স্যার। কি প্রোটোকল? স্যার যেমন মাটি পরীক্ষা করে নিতে হবে আগে, পানির যে ইরিগেশনটা দিবে স্যার সেটা পরীক্ষা দিতে হবে, চারার যে সোর্সিংটা সেটা পরীক্ষা করতে হবে স্যার। তারপর যে এই খরচটা কে দেয়? কৃষক নিজেই দিবে স্যার। কেন কৃষক দেব? এটা আমরা প্রণোদনা দিই স্যার। এর মধ্যে এটা প্রণোদনা দেন স্যার। এই আপনাদের যে ইসের জন্য প্রজেক্টের জন্য প্রায় 62 কোটি টাকা প্রকল্পের জন্য দেওয়া হয়েছে, ওই টাকা কত স্যার? ওইটা স্যার আমরা গ্যাপের ওই গ্যাপে গুবে নাই, এটা কমায় নেয়, বুঝতে পারছেন? এটা কমায় নেই, এই যে 9-6 কইরা এই লোকজনদের সাফার করায় কিন্তু এক্সপোর্ট আপনারা কমায় ফেলান। কোন রকমের এই ঝামেলা কোথাও ক্রিয়েট করবেন না। আর আমি দেখলাম যে খুব সুন্দর সুন্দর ছবি দিছে এখানে। একটা জিনিস কিন্তু আমাদের এই দেখা গেছে যে আম বাগানগুলির মাঝখানে যদি আপনারা ওই ব্যাগের যে করে যে আদা, তারপরে আপনারা কিন্তু একটু হলুদও করতে পারেন। এখানে যদিও দেখাইছে যে জায়গায় ওই যে পেঁয়াজ আর করছে, কি জানি বলছে রসুন, ওই জায়গাটা আমরা আম গাছ দেখাইনি, দেখছেন খেয়াল করছেন কিনা? পেঁয়াজ আর রসুন কিন্তু অত ইসের জায়গায় হবে না। আমাদের হলো ওই ফসলটা আপনাদের করতে হবে যেই ফসলটা অত রোদের দরকার নেই। যেহেতু আম বাগানে তো তারা প্রচুর পরিমাণ রোদ পাবে না। যেহেতু আমার এখানে কিন্তু আমার কথাগুলি হয়তো আপনাদের ভালো লাগবে না, এই জন্য যেহেতু আমি তো সায়েন্টিস্ট না, ওনারা তো একজনের ডক্টর করে আসছে, আমি তো ইন্টারমিডিয়েট পাস করে আর্মিতে জয়েন করছি। বাট আমি অন গ্রাউন্ডে যেটা দেখছি আমি এটাই বলবো। যেহেতু আপনাদের মতো রিসার্চ করে কি হয়েছে ওইটা আমি বলতে পারবো না, বাট অন গ্রাউন্ড আমার কাছে মনে হয় যেই ফসলটা কম আলোতে হবে ওই ফসলটা আপনার ভিতরে লাগাইতে হবে। যেখানে প্রচুর পরিমাণ রোদের দরকার হবে ওই ফসলটা এখানে হবে না। এই জন্য যেহেতু আমের উৎপাদন খরচ কমাইতে হলে ওই জমিটার ভিতরে অন্যান্য ফসলটা কিন্তু আপনাদের করতে হবে। এখন এটা কিভাবে করবেন? এই আপনারা এখন এই যে এখানে কিউব দেখবেন যে কানাডা না নেদারল্যান্ড ইম্পোর্ট করে দিলে আবার এক্সপোর্টও করে না। আমাদের এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয় যদি দেখেন, আমার মনে গোটা 50 বাইরে যে নেদারল্যান্ড থেকে ডক্টরেট করেছে। এখন ওনারা শিখায় এটা এখানে কিভাবে কাজে লাগাইবো ওইটা বলতে হবে। ওনারা খালি ওই ডক্টরেট করে খালি স্ট্যাটিস্টিক্সটা নিয়ে আসলে হবে না, আমাদের দেশে এটা যেন প্রয়োগ হয় এই ব্যবস্থাটা করতে হবে। এখন আমের উৎপাদন কিন্তু মানে অতভাবে কিন্তু বাড়ে না। আবার এখন উৎপাদনটা বাড়াতে হবে, যেমন এগ্রিকালচারের ধানের মতো সমান পরিমাণ জমিতে ধান উৎপাদন কিন্তু তারা অনেক বাড়িয়েছে। যেমন 1 একরে আগে যতটুকু উৎপাদন হইতো এখন কিন্তু উৎপাদনের পরিমাণ অনেক অনেক বেশি। এরকম আমও 1 একর জায়গার ভিতরে যে কটা গাছ আছে এই কটা গাছের ভিতরে কিভাবে উৎপাদন বাড়াইতে পারবেন, এইটি হলো আপনার রিসার্চ। ওই নতুন গাছ বুনা উৎপাদন বাড়ালে এটা কিন্তু কোনো রিসার্চের অংশ না, এটা আমার সাধারণ কৃষকও পারে। আরেকটা জিনিস আমি দেখলাম সেদিন, আমি দেখলাম যে আমাদের একটা আম কি জানি কৃষকের কাছে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, 50-60 টাকা করে তারা কিনে নিবে ওই যে 5টা করে আম চারাকে। আমার মনে হয় আম চারাগুলো ওনাদের বিনিময় করে আমাদের ওখানে যে আম আছে এই যে 50-60 টাকা যেটা বেচেন ওইটা কি 20-30 টাকা করে নেয়। তো কৃষক এইভাবেই নিবে, যদি নিজের পয়সা দিয়ে নেয় সেই সময় সে যত্ন করবো, আর বিনা পয়সা পাইলে ওই বিনা পয়সার জিনিস সহজে যত্ন করে না, আপনার ওই যত্ন করবেন না। আপনি প্রণোদনা ওখানে দেন ওই হর্টিকালচার থেকে যেই আমের গাছটা 60 টাকা যেই 50 টাকা ওটার দাম 20 টাকা কি 30 টাকা করে দেন, প্রণোদনা ওখানে দিয়ে দেন। কৃষক কিন্তু আরেক পর্যায়ে প্রণোদনা পাইল, সেই 20 টাকা দা কিনলেও সেই সময় সে তার নিজের পকেটের থেকে তো পয়সা দিচ্ছে, ওই জন্য ওই গাছটার যত্ন নেবে। আর 20 টাকা 30 টাকা মানে যার জায়গা জমি আছে সে হয়তো শুধু গাছ নেবে, তারা একেবারে প্রান্তিক কৃষক তা না। এই জন্য সে হয়তো 20 থেকে 30 টাকা দিতে পারবে। ওই সার এইসব প্রণোদনা দিয়ে না দিলে ওই ইসের দাম কমায় দেন হর্টিকালচার।